হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আমি ডব্লিউবিপিআরবির একটি অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকের যেটা গুরুত্বপূর্ণ আপডেট, আজকেও ডব্লিউবির কেস ছিল। তো সেই কেসটা পুরোপুরি মেটেনি বা সেই আপডেট এখনও কলকাতা হাইকোর্টের যে ওয়েবসাইট সেখানে এখনও দেওয়া হয়নি। তাই সেই আপডেট এলে আমি সম্পূর্ণ ভিডিও করে আরেকবার তোমাদের জানিয়ে দেবো। এছাড়া যেটা বলে রাখি, ডব্লিউবিতে কিন্তু এখনও পর্যন্ত কলকাতা ওয়েবসাইটের যে সেখানে গেলে কিন্তু 11খানা কেস শো করবে, সেগুলো একটার সাথে অপরটা লিঙ্ক করে মোটামুটি আমরা দুটো কেস বলতে পারি। তো তোমাদের জানিয়ে রাখি, এই কেসগুলো মিটলেই কিন্তু ডব্লিউবির কনস্টেবলের রেজাল্টটা তোমরা হাতে পেয়ে যাবে, ঠিক আছে। আর কলকাতা পুলিশের যে আপডেট, ডব্লিউবি রেজাল্টের পরে তোমাদের কলকাতা পুলিশের রেজাল্টটা কিন্তু আসতে চলেছে। আর ডব্লিউপিএসআইয়ের যেটা এখনও হচ্ছে আপডেট আছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখনও খাতা দেখা পুরোপুরি কমপ্লিট হয়নি। যে পরীক্ষাটা তোমরা মেন এক্সামটা দিয়ে এসেছিলে, সেটার কিন্তু খাতা দেখা এখনও বাকি আছে। আর আরও একটি বিষয়, কলকাতা পুলিশ এসআইয়ের রেজাল্টটাও কিন্তু এই মুহূর্তে আটকে আছে। একই রকমভাবে তো মাননীয় শুভেন্দু অধিকারী মশাইকে তোমরা বলতে শুনেছ যে সবার প্রথমে 16,000 কনস্টেবল নিয়োগ হবে, তারপরে এই এসআইগুলো কিন্তু নিয়োগ হবে। এসআইয়ের নিয়োগটা এই নিয়োগ প্রসেসটা একটু স্লো, ঠিক আছে। এই মুহূর্তে বিশেষ কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। পুলিশ নিয়োগ সংক্রান্ত, এছাড়া জেল পুলিশ বর্তমানে একটা বলে রাখি, জেল পুলিশের যে নিয়োগটা বাকি ছিল, মানে ফর্ম ফিল আপ হয়েছিল, সেই পরীক্ষা কিন্তু কিছুদিনের মধ্যেই আশা করি শুরু হবে আর কি, ঠিক আছে। তো তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো। যদি কলকাতা পুলিশের নিয়োগটার রেজাল্টটা দেখবে, ডব্লিউবি রেজাল্টটা ঠিক পরপরই দিয়ে দেবে, কারণ সেখানে একটা কেস ছিল, সেই কেসটা মিটে গেছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু কেউ দৌড় থামাবে না, প্রত্যেকে মাঠে প্র্যাকটিস করে যাও, কারণ ডব্লিউপির যে মাঠ, সেখানে কিন্তু ছেলেদের মাঠ পাশের হার কিন্তু বেশ কম ছিল, ঠিক আছে। ধরতে গেলে প্রায় 30% পাস করেছে। তো তাও তারা 2 মাস মতো সময় পেয়েছিল। তোমরা কিন্তু কেপির জন্য বিশেষ সময় পাবে না, হঠাৎ করে কোনো একদিন দিয়ে দেবে রেজাল্ট, তখন হাতে দেখবে আর 1 মাসও সময় নেই। ওই 15 দিনে মাঠ করা কিন্তু সম্ভব না। 6.5 মিনিটে 8খানা পাক মারা যথেষ্ট টাফ হবে। আর এবার কিন্তু পুরো প্রত্যেক জায়গায় 400 মিটারের ট্র্যাক আর কোনো দিন পাবে না তোমরা প্রতিবারের না। এবার যেরকম হলো প্রত্যেক জায়গায় 200 মিটারের ট্র্যাক, ঠিক সেরকমই হবে প্রত্যেক জায়গাতে 200 মিটারের ট্র্যাক, আর 8 পাক করে তোমাদের মারতে হবে। এই 8টা পাক রোদের মধ্যে মারা কিন্তু 4টেখানি কথা না। তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা তোমাদের প্রিপারেশনটা যেমন চলছিল তেমন চালিয়ে যাও। আর প্রতিদিন বাড়িতে অবশ্যই পড়াশোনা করো, আর এর সাথে সাথে সকালবেলা একটু মাঠে যাও, মাঠটা প্র্যাকটিস করো। বর্ষাকাল, অনেকের মাঠে যাওয়ার মতো পরিস্থিতি নেই, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা রাস্তাতেই রানিংটা কন্টিনিউ করো, ঠিক আছে। আর পড়াশোনা থামাবে না, কারণ রেজাল্টের কী হবে বলা যায় না। যাদের স্কোর ভালো আছে তাদের ঠিক আছে, কিন্তু যাদের স্কোরটা টাই তাদেরকে বলবো প্রিপারেশনটা কিন্তু তোমরা চালিয়ে যাও। যদি হয়ে যায় ডব্লিউবি কনস্টেবলের সেক্ষেত্রে ভালো, কিন্তু যদি কোনো কারণে না হয় তখন কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ সে সম্পর্কে আমি কারো খারাপ চাইছি না, আশা করি যা হবে ভালোই হবে। তো দেখা যাক, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের এইটুকুনি আপডেট ছিল, যা ছিল তা তোমাদের দিয়ে দিলাম। ভালো করে প্রিপারেশান চালিয়ে যাও।